বুটের ডালের হালুয়া সবসময় একরকম একঘেয়েমি না করে না খেয়ে যদি একবার এইভাবে করেন টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু ইয়াম্মি লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগিং কিচেন থেকে আজকে বুটের হালুয়ার রেসিপিটা খুবই সহজভাবে ঘরোয়াভাবে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন আছেন একবার দেখেই কিন্তু চট করে বানিয়ে নিতে পারবেন। তো শুরুতে আমি যেটা করেছি, এখানে বুটের ডালটাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদেরকে এটাই করতে হবে যদি তাড়াতাড়ি সেদ্ধ করতে চান, একটা সুন্দর টেক্সচার আনতে চান। তাহলে যেটা করতে হবে, এই বুটের ডালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেন ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরপর এটাকে সরাসরি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে। তো আমি বুটের ডাল দিয়ে এখানে সিদ্ধ করেছি দুধ দিয়ে। এখানে গরুর লিকুইড দুধটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো 2 কাপ মেজারমেন্ট কাপের গরুর দুধ দিয়েছি। দারচিনি, এলাচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো ঢেকে রেখেছিলাম। পরে মনে হলো যে একটু চেঞ্জ করে নিই পাত্রটা, ওটার মধ্যে সেদ্ধটা একটু দেরি করে হবে। আর এই ফ্রাই প্যানে যদি আমি সিদ্ধ করে নিই আমার তাড়াতাড়ি হবে। তো প্রথমে একটি রং ডিসিশন হয়েছিল আমার। যাই হোক, আমি ফ্রাই প্যানে দিয়ে এই যে ছিদ্রটাকে লক করে দিলাম। তো এইভাবে সিদ্ধ করে নিলে দ্রুত সিদ্ধ হয়। তো অলরেডি আমার সিদ্ধ ডান। আমি একটু চেক করে নিব কেমন সিদ্ধ হয়েছে। আপনাদের সাথে এখনই শেয়ার করে নিচ্ছি। মাশাআল্লাহ, একদম সফট হয়েছে সিদ্ধটা, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে হালকা কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নিয়ে এখন যেটা করব, আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পাটা বুতা দিয়ে বা অন্যভাবেও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে ম্যাশ করে নিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে যেটা হবে, দ্রুত কাজটা হয়ে যায়। এবং আমি চেষ্টা করব যাতে হালকা একটু দানাদার থাকে। তো সেইভাবে আমি ব্লেন্ডটা করব। একবারে মিহি ভাবটা আমি রাখিনি। তো আমার ব্লেন্ড একেবারে কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে অল বাটনে যদি ক্লিক দিয়ে রাখেন, তাহলে আমার এই টিপস ও ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তো আমি এখন যেটা করছি, আমার কিন্তু সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একদম মূল রেসিপিতে চলে আসছি। ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চুলায়। আর এই যে ডালগুলো কিন্তু এখন ঢেলে দিলাম। তো এখানে আমার হালুয়ার ভিতরে মেন যেই একটা টিপস, সেটা হলো যে ডালগুলো যখন আমরা ব্লেন্ড করে চুলায় বসাবেন, তখন কিন্তু এই ডালগুলোকে অনেকক্ষণ পর্যন্ত আগে ভেজে নিতে হবে। ঠিক আছে? যদি এই ভাজাটা পারফেক্ট হয় আর যদি ভেজে নিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। ঠিক আছে? আজকের রেসিপিতে এটাই হচ্ছে আপনাদের জন্য টিপস। বরাবর সবসময় আমি চেষ্টা করি আমার রেসিপিতে, সব রেসিপিতে একটা না একটা টিপস রাখার জন্য। যারা আমার ফুল ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন বা বুঝতে পারবেন যে আমি টিপসগুলো রাখি এবং এই টিপসগুলো আমাদের গৃহিণীদের আসলে জানাটা খুবই দরকার। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার যখন চারিদিকে মৌ মৌ করছে, তখনই আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতন ঘিটা আপনি বুঝে দিবেন। ঠিক আছে? তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এখন আবারও অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনি নাড়বেন, যতক্ষণ পর্যন্ত দেখবেন যে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং কড়াইতে লেগে না যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবে টেক্সচারটা, সঠিক একটা টেক্সচারে না আসা পর্যন্ত এইভাবে নেড়ে যেতে হবে। তো ঘি দেওয়ার পর আপনাকে মিষ্টি জাতীয় অ্যা কিছু দিতে হবে। কিছু বলতে এখানে আপনি চাইলে গুড় দিতে পারেন। তবে আমি বলব হালুয়ার মধ্যে চিনিটাই সবচেয়ে পারফেক্ট। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে এখন তো আমার ঘি এবং চিনি দেওয়া সবকিছুই কমপ্লিট। তো আরেকটা কথা বলে রাখি, যখন আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছিলাম, আমি কিন্তু ব্লেন্ড করার সময় উঠিয়ে ফেলে দিয়েছি ওগুলো মসলাগুলো। ঠিক আছে? ওগুলোর সাথে কিন্তু আমি ব্লেন্ড করিনি। তো অনেকক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আমি এই যে নেড়ে একটা সুন্দর টেক্সচারে নিয়ে আসতেছি। দেখতেই পাচ্ছেন যে লেগে উঠে যাচ্ছে আমার ফ্রাই প্যান থেকে। হ্যাঁ? তাহলে বুঝে নিতে হবে, দেখেন কালারটাও চেঞ্জ হয়েছে এবং ফ্রাই প্যান থেকে কিন্তু উঠে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার হালুয়া একদম রেডি। টেক্সচারটা একদম সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিলেই আমার হালুয়া হয়ে যাবে। হ্যাঁ? এরকম না হওয়া পর্যন্ত কিন্তু সময় নিয়ে আপনাকে নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে কোনো রকম না লাগে। তাহলে যেটা হবে, লেগে গেলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আসল স্বাদ আপনি পাবেন না এই হালুয়ার। সুন্দর একটা আসল স্বাদ পেতে, সুন্দর একটা টেক্সচার পেতে আপনাকে অনবরত নেড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আমার তো একদম রেডি হালুয়া বানানোর জন্য। আমি এখন যে পাত্রে ঢালবো, সেই পাত্রে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ওঠাতে সহজ হয়। তো এইভাবে একটু ঘি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন এই পাত্রের মধ্যেই হালুয়াটা আমি বানাবো। তো সবগুলো হালুয়ার
ডোটাকে আমি নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে, সবগুলো নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব হালুয়া বানানোর জন্য। হালুয়া বানাতে যেই শেপটা দিতে হয় সেটা তোমরা সবাই জানে। তো সেই শেপটা দিয়ে নিব। তো আপনার চাইলে কিন্তু এখানে আমরা অনেক সময় হয় না শেপ না দিয়ে আমি বাটিতে ঢেলে নিই, সেটা রুটির সাথে খাওয়ার জন্য ঘরোয়াভাবে, সেটাও আপনি চাইলে করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করেই থাকি। তো আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু আজকে এইভাবে করছি। তো এই পাত্রে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে সুন্দরভাবে সমান করে নিচ্ছি, যাতে হালুয়া তিনকোনা হালুয়ার যে শেপটা হয় সেটা দিতে যাতে সহজ হয়, দেখতে যাতে সুন্দর হয়। তো এইভাবে করে নিতে হবে। নিয়ে যেটা করতে হবে, বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। এভাবেই রাখতে হবে এজন্য যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়, হ্যাঁ? একটা শক্ত টেক্সচার ভাব হয়ে যায়, ভেঙে যাতে না যায় সেই পর্যন্ত। কিন্তু আমি আজকে যেটা করেছি অত সময় পর্যন্ত আমি রাখিনি, কারণ আমার একটু তাড়া ছিল। আমি আপনাদের সাথে বেশ কিছুক্ষণ বলতে 10 মিনিট ওয়েট করেছি, তারপরে কিন্তু কেটে দেখিয়ে ফেলবো আর কি। কিন্তু আপনারা এটা করবেন না, আপনারা বেশ কিছুক্ষণ রেখে দিবেন যাতে একদম বসে যায়, হ্যাঁ? টেক্সচারটা সুন্দর আসে, শক্ত ভাব চলে আসে। সেজন্য আপনাকে বেশ কিছুক্ষণ, পারলে 2-3 ঘন্টা রেখে দিবেন। তাহলে দেখবেন সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, টেক্সচার সুন্দর আসছে। যাই হোক, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি কেটে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি যে সাথে কেটে নিলাম 10 মিনিট পরেই আমার টেক্সচারটা কেমন আসছে। আর আপনারা যখন একটু ওয়েট করবেন, সময় নিয়ে কাটবেন, ওই ছাড়া বুঝতে পারবেন যে সুন্দর একটা শক্ত হয়ে আসছে, টেক্সচার আসছে। এটা কিন্তু আপনি রেখে বেশ সময় খেতে পারবেন। আমারটা সুন্দর হয়েছে। কিন্তু যেটা হয়েছে আমার শক্ত ভাবটা কম আসে, যেহেতু আমি ওয়েট করিনি, 10 মিনিট ওয়েট করেই কেটে ফেলেছি সেজন্য। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মাশাআল্লাহ। তো আমি খুবই সিম্পলভাবে ঘরোয়াভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই যে আমি এখন কেটে নিলাম, আর আপনাদের সাথে এখন আমি কেটেও শেয়ার করব যে আমার হালুয়ার টেক্সচারটা কেমন আসছে, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছেন একটু নিচে লেগে গেছে, কারণ হচ্ছে আমি ওই যে 10 মিনিট ওয়েট করেই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। হাতে সময় না থাকার কারণে ভিডিওটা যেহেতু করব, আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ? সেই জন্য আর কি ভিডিওটা করে ফেলার জন্যই আমি কেটে ফেললাম। আর যদি সময় থাকতো আমি দেখা গেল 1.5-2 ঘন্টা রেখে যখন আমার এটা সেট হয়ে আসতো তখন কিন্তু আমি কাটতাম। যাই হোক, ভিডিও করার জন্য আমি করে ফেললাম, যেহেতু হাতে সময় একদম নেই। কিন্তু আপনারা হলো এটা করবেন না। একটু সময় নিয়ে যদি সময় নিয়ে রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তখন এই যে আমার মতো নিচে যে ব্যাপারটা একটু হালকা ভেঙে যাচ্ছে, এটা আর হবে না। যাই হোক, মোটামুটি খারাপ হয়নি। মাশাআল্লাহ, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে, ইয়াম্মি হয়েছে, ডেলিশিয়াস হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, এবং যারা নতুন আছেন চট করে দেখিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা করি। আর যদি বানান অবশ্যই কমেন্ট করে আমাকে একবার হলেও জানাবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। আর পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে, হ্যাঁ, টিপস সহ। প্রতি ভিডিওয়ে কিন্তু আমার টিপস থাকে। তাহলে রেসিপিগুলো পেতে